ইদানিংকালে দেখবেন বেশিরভাগ মানুষই কোনো বিপদে পড়লে জ্যোতিষীর কাছে যায় ভাগ্য নিয়ন্ত্রণ করার জন্য। তার জন্য কেউ নানা ধরনের পাথর দেয়, শিকড় দেয়, অনেক রকম করেন, চেষ্টা করেন করে। তাহলে ভাগ্য বিপর্যয় থেকে যাতে আমরা রেহাই পেতে পারি এই ব্যবস্থা করা। তাহলে এবার ভাগ্য বিধাতা আমাদের ভাগ্য বিধাতা আমরাই। তা আমার ভাগ্যকে যদি আমি সঠিকভাবে প্রথমেই নিয়ন্ত্রণ করতে পারি তাহলে আমার কারো কাছে যেতে যাওয়ার দরকার পড়ে না, শুধু শুধু ঘুরে বেড়াবো কেন। আর সেই ভাগ্যটাকে নিয়ন্ত্রণ কিভাবে করব? ভাগ্যকে নিয়ন্ত্রণ করার জন্য তাহলে কি দাঁড়ালো, এইভাবে আমরা আমাদের সন্তানদের ভাগ্য নির্ধারণ করে দিতে পারি। এবার আপনি ঠাকুর বলছেন আপনি হয়তো কীর্তন করতে কোথাও কাশি চলে গেছেন, তখন সেই যে ছাত্রকে আপনি এরকম বলেছিলেন, চর মেরেছিলেন, তার ওই গ্রহদোষ আপনি নিয়েছিলেন, তখন ওই দেখলো ওই মাস্টারমশাই তখন হয়তো দেখালো আপনার মাথাটাকে একটা ঢিল মেরে ফাটিয়ে দিল। আপনার কিন্তু গ্রহদোষ ছিল না, সেটা কিন্তু আপনি নিয়ে নিলেন। তার জন্য প্রতিটি কর্ম, সেটা চিন্তা, কর্ম সব কিছু আমরা যেভাবে গ্রহণ করব তারই একটা বিপরীত ক্রিয়া, সমবিপরীত ক্রিয়া হচ্ছে আমাদের গ্রহদোষ। যা কিছু তাই করবে তুমি, তেমন তা কিন্তু চলবে না। ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না। আমরা যা খুশি তাই করব আর আমরা গ্রহ বিপর্যয় থেকে রক্ষা পাবো, তা হতে পারে না। আস্তে আস্তে দেখা গেল ব্যথাটা কিন্তু ভালো হয়ে গেল। এবার গ্রহদোষ যেটা ছিল, যে ওই যে আঘাতে প্রাপ্তিতে মৃত্যু, সেই মৃত্যু যুগটাও কিন্তু তার কেটে গেল, শুধু ইষ্টপথে চলার জন্য। তার জন্য আমরা যদি ওই ইষ্টপথে চলি, জ্যোতি দর্শন করেছেন যিনি পরম পুরুষ, তার নীতিতে যদি চলি, তাহলে কি হবে, গ্রহদোষ যদি কিছু থেকেই থাকে সেটা কিন্তু পাল্টে গিয়ে আমাদের অশুভর জায়গায় শুভ প্রতিষ্ঠা করে। কিং কুর্বন্তি গ্রহা সর্বে যস্য কেন্দ্রে বৃহস্পতি, অর্থাৎ যত গ্রহই থাকুক না কেন, যদি বৃহস্পতি গুরুদেব যদি সহায় থাকে, কোনো গ্রহই আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। ওং নমো ভগবতে পুরুষোত্তমায় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রায় নমঃ। পিতার পিতা পরম পিতা, আমরা হলাম আমাদের স্ব ভাগ্য বিধাতা। এই বাণীটি পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র দিয়েছেন। এই যত সৃষ্টি আছে, সব সৃষ্টির একজন স্রষ্টা ক্রিয়েটর আছেন, সবাই স্বীকার করেন। আমরা সেই ক্রিয়েটরকে বা স্রষ্টাকে পরম পিতা বলে থাকি। তাহলে সেই পরম স্রষ্টা, সেটা নিয়ে চিন্তা ভাবনা চলছে। বড় বড় বিজ্ঞানীরাও চিন্তা করছেন। কিভাবে করছেন? তারা দেখছেন গড পার্টিকেলস, ঈশ্বর কণা। তাহলে ঈশ্বর কণা, তাহলে তাকেই আমরা বলছি পরম পিতা। আবার এটাকে আমাদের ভারতীয় আর্য কৃষ্টির যে শাস্ত্র বলছেন যে হিরণ্য গর্ভ পুরুষ পরব্রহ্ম, সমস্ত ক্রিয়েশনটা সেই হিরণ্যগর্ভ পুরুষ এক থেকে বহুতে পরিণত হওয়ার জন্য, এক থেকে বহুতে পরিণত হবার সময় যে ক্ষুদ্রাতে ক্ষুদ্র স্পন্দন হয়েছিল, সেই স্পন্দনের নাম হচ্ছে পরাবাক।
সেই পরাবাক যার আদি হচ্ছে ওম, অ উ ম, সৃষ্টির প্রথম পরাশক্তি পরাবাক। তার উপরে একটা পরাবাক ছিল, সেটা এ যুগে এসে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের উপহার দিলেন। সেটা কি? সৎমন্ত্র হিসেবে। তাহলে সেই সৎমন্ত্র বা পরাবাকের ভিতরে ঈশ্বর শক্তি নিহিত থাকে, তাকে সাধনার দ্বারা জাগ্রত করে আমাদের ভাগ্যকে নিয়ন্ত্রণ করতে হয়। তার জন্য ঠাকুর বললেন, পিতার পিতা পরম পিতা, পরম পিতা সকলের পিতা, আর আমরা আমাদের স্ব ভাগ্য বিধাতা। আমরা আমাদের ভাগ্য বিধাতা। এইবার ভাগ্য কিভাবে চলে এলো এখানে? আমাদের ভাগ্য কিভাবে? আমরা ইদানিংকালে দেখবেন বেশিরভাগ মানুষই কোনো বিপদে পড়লে জ্যোতিষীর কাছে যায় ভাগ্য নিয়ন্ত্রণ করার জন্য। তার জন্য কেউ নানা ধরনের পাথর দেয়, শিকড় দেয়, অনেক রকম করেন, চেষ্টা করেন ই করে। তাহলে ভাগ্য বিপর্যয় থেকে যাতে আমরা রেহাই পেতে পারি এই ব্যবস্থা করা হয়। তাহলে এবার ভাগ্য বিধাতা আমাদের স্ব ভাগ্য বিধাতা আমরাই। তা আমার ভাগ্যকে যদি আমি সঠিকভাবে প্রথমেই নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে আমার কারো কাছে যেতে যাওয়ার দরকার পড়ে না, শুধু শুধু ঘুরে বেড়াবো কেন? আর সেই ভাগ্যটাকে নিয়ন্ত্রণ কিভাবে করব? ভাগ্যকে নিয়ন্ত্রণ করার জন্য এইবার সুন্দরভাবে আমি যখন জন্ম নিয়েছিলাম, আমার পিতার মাতা যেভাবে মেপে দিয়েছিল আমার ভাগ্যকে, সুন্দর ঠাকুর সুন্দর বলছেন, একেবারে কন্ট্রাকশন, দোহে মিলে এক, এক বীজ এবং রজ দোহে মিলে কন্ট্রাকশন এক হলো। তারপরে স্ট্যাগনেশন, গর্ভে বাস হলো, সেখানে থাকলো, আস্তে আস্তে গর্ভবাস হওয়ার এক্সপ্যানশন, এক এক করে আমাদের সমস্ত দেহের যত কিছু অঙ্গ প্রত্যঙ্গ বর্ধিত হলো। আবার যেই সময় হলো আমরা গর্ভ থেকে মুক্ত হয়ে কি করলাম, আমরা এই যে ভূমণ্ডলে প্রসবিত হয়ে আমরা লীলা উপভোগ করছি। তাহলে এই ভাগ্যটা কে নিয়ন্ত্রণ করলো? আমার বাবা মা আমার ভাগ্য কিন্তু নিয়ন্ত্রণ করে দিল। তাহলে যেমনভাবে তিনি মেপে দিয়েছেন তেমন হবেন। আবার বাবা মা যদি তার ঈশ্বর ইষ্ট থাকতো, তাকে দ্বারা যদি সে নিজের ভাগ্যকে নিয়ন্ত্রণ করতো, আরও সুন্দরভাবে সুনিয়ন্ত্রিত হয়ে আমি জন্মগ্রহণ করতে পারতাম। তাহলে এইবার দেখা যাবে আমার যদি পিতা মাতা আমাকে তেমনভাবে গ্রহণ করে আনেন, যে ভাব নিয়ে, যে অনুরণন নিয়ে, সেটা কিন্তু সুন্দরভাবে আসবে। এর একটা উদাহরণ দিলে বোঝা যাবে। আমরা যে রোজ একটু ভাত তো খাই আমরা বাঙালি, সে ভাত হয় যার থেকে, সেটা হচ্ছে চাল, আর চালটা হয় ধান থেকে। এবার ধান গাছ লাগাতে গেলে কি করে, আমি যে চাষি ধান গাছ মানে বপন করেন, তিনি কিন্তু নিজের যে ধান সেটা দিয়ে বপন করতে পারেন না। নিজের অনেক ধান আছে তিনি উপার্জন করেছেন, অর্থাৎ চাষ করে পেয়েছেন, কিন্তু যখন এই বীজতলা তৈরি করবেন, ধান আবার লাগাবেন, তখন কিন্তু সরকার নির্ধারিত কৃষি বিপণন কেন্দ্র থাকে, সেই কৃষি বিভাগ থেকে পরিশুদ্ধ ধানের বীজ তাকে কিনতে হয়। তাহলে বীজটাকে নিয়ন্ত্রণ করা বীজ আনতে হবে, শোধিত বীজ। তাহলে একটা ধান, সেই শোধিত বীজ আনলেই হবে না, আনলো এবার কোন মাটিতে কোন ধান, কোন জাতের ধান বপন করবে, সেটা ওই কৃষি বিপণন কেন্দ্র আছে, কৃষি সমস্ত বিভাগ, তারা বলে দেবেন। তাই সেই অনুযায়ী চাষি করেন কি, সে বীজতলা তৈরি করেন, মাটিটা তৈরি করেন, বীজতলা তৈরি করেন। সেই বীজতলার মাটি যখন ফার্টাইল হয়, অর্থাৎ বীজকে ধারণ করে তার থেকে অঙ্কুর উদ্গম করার মতো শক্তি হয়, যাকে জো বলা হয়, সেই জো বুঝে তখন বপন করা হয় বীজ। তারপরে সেটাকে সঠিকভাবে রক্ষণ করলে তখন তার থেকে চারা গাছ বেরোয়। আবার চারা গাছ বেরোবার পরে সেটাকে আবার উপযুক্ত মাটিতে সেটাকে আবার কি করা হয়, রোপণ করা হয়। তাহলে এটা ধানের ক্ষেত্রে যদি এত কিছু থাকতে পারে, তাহলে সেই ধানের ভাগ্য, অর্থাৎ কোন উচ্চ ফলনশীল ধান হবে, বীজের উপর নির্ভর করছে।
শুধু বীজের উপর নির্ভর করছে না, কৃষকের কেরামতির উপর নির্ভর করছে, তিনি কিভাবে তাকে রোপণ করবেন। তাহলে এটা যদি হয় তাহলে ধানের ভাগ্য, অর্থাৎ ধান কিভাবে কতটা ধান দেবে, ফসল দেবে, সেটা নিয়ন্ত্রণ যদি একটা মানুষ করতে পারে সমস্ত নিয়মের দ্বারা, তাহলে আমরা মানুষ, আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব প্রাণী, তাহলে আমরা আমাদের ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারবো না কেন? তাহলে আমাদের ভাগ্য আমরাই নিয়ন্ত্রণ করব। আমি বাবা হয়ে সঠিকভাবে কোনভাবে বাবা হব সেই শিক্ষা দিয়ে যদি পাই, তাহলে আমার সন্তানকে পৃথিবীতে ভালোভাবে আনতে পারবো। যে মা হয়ে সন্তানকে যেমন মেপে দেবে সেই শিক্ষা, তার ভাগ্য নির্ধারণ করে দেবেন মা। তাহলে কি দাঁড়ালো? এইভাবে আমরা আমাদের সন্তানদের ভাগ্য নির্ধারণ করে দিতে পারি। তাহলে কি হলো? আমরা যে জিনিসটা বলেছি যে গ্রহ বিপর্যয়, গ্রহ নিয়ে সবাই চিন্তা ভাব, গ্রহ কিন্তু এখানে থাকে, গ্রহ কোথায় থাকেন? পৃথিবীর কি হয়েছে? পৃথিবীর কতগুলো উপগ্রহ আছে, আবার সূর্যের চারিদিকে যারা হলে পৃথিবীও একটা গ্রহ। তাহলে এইগুলো তো গ্রহ। তাহলে আমাদের মধ্যে গ্রহ কি? আমরা যে গ্রহটার কথা বলি সেটা হচ্ছে গ্রহণযোগ্যতা। গ্রহণযোগ্যতা মানে হচ্ছে গ্রহ। তাহলে ছোট্ট গল্প ঠাকুরের দৃষ্টিতে বলছি। পাবনাতে একটা প্রদর্শনী, বিজ্ঞান প্রদর্শনী হয়েছিল। সেখানে আমাদের একজন শিক্ষক সেই প্রদর্শনী দেখাশোনা করছিলেন। তা ওখানকার পাবনা কলেজের কয়েকজন ছাত্র সেই বিজ্ঞান প্রদর্শনী দেখেছেন। দেখার পরে প্রত্যেক ওই যারা দেখতেন তাদের জন্য একটা ওই খাতা লেখা থাকতো, তারা তার কমেন্টস তারা লিখে দিত যে কীরকম দেখলেন, তারা ই করতেন। তা ওই কলেজের কয়েকজন ছাত্র তারা লিখলেন ওখানে মন্তব্যে, দেখলাম একটা কুকুর। মানে কুকুর মানে ওই যে বিজ্ঞান প্রদর্শনী ক্ষেত্রে এত বিজ্ঞানের জিনিসপত্র দেওয়া হয়েছিল, সেটা ওদের চোখে পড়েনি, নজরে পড়েছে একটা কুকুর শুয়েছিল, সেই কুকুরটাকে ওর নজরে পড়েছে, তাই দেখলাম একটা কুকুর। আর মাস্টারমশাই ছাত্র এতভাবে এত জিনিস দেখতে পারলো না, বুঝতে পারলো না, দেখে ছাত্রকে ধরে একটা চড় মেরে দিয়েছে। হ্যাঁ, এত ভালো ভালো জিনিস না দেখে তুমি কুকুরটা দেখলে, আর কিছু দেখলে না। এবার ঠাকুরের কাছে সন্ধ্যেবেলা সব রিপোর্ট দিয়েছেন। এবার ঠাকুর তাকে বলছেন, আপনি তো মানে আপনার গ্রহদোষ ছিল না, আপনি গ্রহদোষকে গ্রহণ করলেন কেমন? বলছে আপনার ছাত্র, সে আপনার বিজ্ঞান প্রদর্শনী বুঝতে নাও পারে, আর সে যদি বুঝতে না পারে, সে যদি দেখে একটা কুকুরই দেখেছে, আর সে যদি লিখেই থাকে, তাকে আপনাকে মারার অধিকার কে দিয়েছে? সে যেটা বুঝেছে সেটা লিখেছে। তাইলে ও কি হলো? এই গালে এরকম গালে হাত বোলাতে বলতে অপমানিত হয়ে বাড়িতে যাবে, বাড়িতে গিয়ে গল্প করবে, মা বাবাকে গল্প করবে, আমাকে মাস্টারমশাই মারলো। এবার মাস্টারমশাই মারলো এই চিন্তা করতে করতে এবার তারপর একটু বড় হলে বিয়ে করবে, বিয়ে করে বউয়ের কাছে গল্প করবে। এবার বউয়ের থেকে সেই সঞ্চারিত হবে গ্রহদোষ, কিভাবে বইয়ের মাধ্যমে, স্বামী স্ত্রীর মাধ্যমে সন্তানে সেই সঞ্চারিত হয়ে যাবে সেই দোষটা, গ্রহদোষটা, গ্রহণ দোষটা। এবার আপনি, ঠাকুর বলছেন, আপনি হয়তো কীর্তন করতে কোথাও কাশি চলে গেছেন, তখন সেই যে ছাত্রকে আপনি এরকম বলেছিলেন, চর মেরেছিলেন, তার ওই গ্রহদোষ আপনি নিয়েছিলেন, তখন ওই দেখলো ওই মাস্টারমশাই, তখন হয়তো দেখালো আপনার মাথাটাকে একটা ঢিল মেরে ফাটিয়ে দিল। আপনার কিন্তু গ্রহদোষ ছিল না, সেটা কিন্তু আপনি নিয়ে নিলেন। তার জন্য প্রতিটি কর্ম, সেটা চিন্তা, কর্ম সব কিছু আমরা যেভাবে গ্রহণ করব, তারই একটা মানে বিপরীত ক্রিয়া, সমবিপরীত ক্রিয়া হচ্ছে আমাদের গ্রহদোষ। তাহলে যেমন তাহলে ঠাকুর সুন্দর বলছেন যে ভাবা বলা করা তার সমন্বয় দরকার। ভাবা বলা করার যদি সমন্বয় থাকে, যা কিছু তাই করবে তুমি, তেমন তা কিন্তু চলবে না। ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না। আমরা যা খুশি তাই করব, আর আমরা গ্রহ বিপর্যয় থেকে রক্ষা পাবো তা হতে পারে না। গ্রহ বিপর্যয় হচ্ছে গ্রহণ বিপর্যয়। আমার প্রতিটি বলা, ভাবা, করা ইষ্টালুক যদি হয়, সেই ইষ্টালুক করার মধ্যে যদি আমরা চলতে পারি, ইষ্টকে নিয়ে চলতে পারি, যদি গ্রহদোষ থেকেও থাকে সেটাও কেটে যায়। তার আর ছোট্ট একটা গল্প। ঠাকুর একজন খুব শরীর খারাপ, অসুস্থ, তার কোষ্ঠীতে রয়েছে,
তার মাজায় একটা ব্যথা আছে, সেখানে আঘাতে মৃত্যু। তাকে ওই ঠাকুর তাকে ঋত্বিকের পাঞ্জা দিয়ে দিলেন, বলে আমি কি করব, আমি শরীর খারাপ, মাজায় ব্যথা। উনি গেছেন, ঋত্বিকে বলে ঠিক আছে সবাইকে ঠাকুরের কথা বলবে। বলতে 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 একজন এমনিতেই সংসারে খুব অভাব ছিল, এবার ঋত্বিকের পাঞ্জা পেয়ে বেরিয়ে গেছে যাজন করতে, আরও অভাব। কদিন পরে ফিরে এসছে, দেখে তার স্ত্রী রেগে মেগে একটা ভালো চেলা কাঠ দিয়ে ওই তার স্বামী অর্থাৎ ঋত্বিক স্বামীকে কোমরে একবারে মেরে দিল। সে মেরে দেওয়ার ফলে তারপরে একটু করলো, কিছুদিন পরে দেখলো তার কোমরে একটা ব্যথা ছিল, সে ব্যথায় চলতে পারতো না, সেটাই ছিল তার একমাত্র ব্যাধি। আস্তে আস্তে দেখা গেল ব্যথাটা কিন্তু ভালো হয়ে গেল। এবার গ্রহদোষ যেটা ছিল, যে ওই যে আঘাতে প্রাপ্তিতে মৃত্যু, সেই মৃত্যু যুগটাও কিন্তু তার কেটে গেল, শুধু ইষ্টপথে চলার জন্য। তার জন্য আমরা যদি ওই ইষ্টপথে চলি, তাহলে গ্রহদোষ একেবারে জ্যোতিষ ধরার জন্য কিচ্ছু দরকার নাই। জ্যোতি দর্শন করেছেন যিনি পরম পুরুষ, তার নীতিতে যদি চলি, তাহলে কী হবে, গ্রহদোষ যদি কিছু থেকেই থাকে, সেটা কিন্তু পাল্টে গিয়ে আমাদের অশুভর জায়গায় শুভ প্রতিষ্ঠা করে। তার জন্য আমরা ইষ্টপথে যদি চলি, তাহলে গ্রহণ দোষ কেটে যাবে, আমাদের গ্রহ বিপর্যয় থেকে আমরা মুক্তি পাবো। তার জন্য শাস্ত্রে আছে, কিং কুর্বন্তি গ্রহা সর্বে যস্য কেন্দ্রে বৃহস্পতি। অর্থাৎ যত গ্রহই থাকুক না কেন, যদি বৃহস্পতি গুরুদেব যদি সহায় থাকে, কোনো গ্রহই আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। জয়গুরু। আমরা যেন সেই বৃহস্পতি যিনি সদ্গুরু, যিনি তাকে কেন্দ্রে অর্থাৎ এই আজ্ঞাচক্রে, সেখানে যদি আমরা অধিষ্ঠিত করে থাকতে পারি, আমাদের জন্মান্তরে যদি কোনো গ্রহদোষ থেকে থাকে, সেটা কিন্তু ধীরে ধীরে কেটে যাবে, এই আমাদের বিশ্বাস। আপনাদেরও সেই বিশ্বাস দিতে চাইছি, আশ্বস্ত করতে চাইছি। আমাদের যত গ্রহ বিপর্যয় থেকে মুক্তি পাওয়ার জন্য পরম পুরুষের দীক্ষা এবং দীক্ষা পরবর্তী যে চলন, সেই চলন দ্বারা কিন্তু আমার সমস্ত গ্রহ বিপর্যয় থেকে নিজেদের মুক্তি রাখতে পারবো। জয় গুরু। বন্দে পুরুষোত্তম।